অনেকটা সকালেই শিয়ালদা পৌঁছে গেছি। সবে 6:30 বাজে। 18 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল অলরেডি দিয়ে দিয়েছে। আশা করি সিট পেয়ে যাব। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আর সিটে বসে থাকতে পারলাম না। একটু গেটে এসে দাঁড়ালাম। আর আমাদের মতন শহুরে মানুষদের তো খুব একটা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার সৌভাগ্য হয় না। তাই আর কি। তোমরা তো জানোই গন্তব্য থেকে তার জার্নিটা আমার কাছে কতটা বেশি প্রিয়। তাই বর্ষার এই প্রাকৃতিক রূপ দেখতে দেখতে আমি এগিয়ে চললাম নামখানা স্টেশনের উদ্দেশ্যে। এই আমরা নামখানা স্টেশনে নামলাম। এদিকে একটা গেট আছে আর ওইদিকেও একটা গেট আছে। ওই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে ওই সাইডে। এই নামখানা স্টেশন থেকে বেরিয়েই এই পরপর পরপর সব টোটো দাঁড়িয়ে আছে। এখান দিয়ে টোটো টোটো ধরতে পারো মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য। মৌসুনী আইল্যান্ড তো ডাইরেক্ট যাবে না, তোমাদের নদী পার হতে হবে। হুজুতের ঘাট বা পাতিবুনিয়া ঘাট বা বাগডাঙ্গা ঘাট যে কোনো একটা ঘাটে যেতে হবে, তারপর সেখান থেকে নৌকা পার করে মৌসুনী আইল্যান্ড যেতে হবে। তো আমি বলবো এখান থেকে টোটো ধরতে না, কারণ এখানকার টোটোওয়ালারা একটু বেশি দাম চায়। রিজার্ভেই যেতে হবে অবশ্যই, শেয়ারে পাওয়া খুব মুশকিল আছে। আর নয়তো সামনে যে মেন রোড আছে সেখান থেকে তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে, শেয়ার টোটো। এই তোমরা নামখানা স্টেশন থেকে বেরিয়েই এই রাস্তাটা দিয়ে চলে আসবে। নামখানা স্টেশনের সামনে অনেক অটো পাওয়া যায় মৌসুনী আইল্যান্ড যাওয়ার, ওগুলো একটু ভাড়া বেশি বলবে। তোমরা এই রাস্তাটা দিয়ে চলে আসবে, এসে এই সামনে মেন রোড পড়বে। এই মেন রোড দিয়ে অনেক শেয়ার অটো অটো বা টোটো পেয়ে যাবে। রিজার্ভেও যেতে পারো তোমরা, এখান থেকে ভাড়াটা একটু কম হবে। আমরা যাই দেখি কোনো অটো পাওয়া যায় কিনা শেয়ারে। এই জাস্ট আমরা টোটোতে উঠলাম। নামখানা স্টেশনের বাইরে থেকে টোটোটা পেয়ে গেছি। শেয়ারিং টোটো পাইনি, রিজার্ভ করে যাচ্ছি। কিন্তু আমাদের টাকাটা অতটা লাগছে না রিজার্ভ করলে যতটা দিতে হয়। এই আমাদের টোটোওয়ালা কাকু আমার থেকে ভাড়া নিচ্ছে হুজুতের ঘাট যাওয়ার জন্য 80 টাকা। মানে আমরা দুজন আছি, 40 টাকা 40 টাকা করে। এমনিতেও শেয়ারিং এ গেলে 30-35 টাকা লাগে, সেখানে প্যাসেঞ্জার কম, 100 টাকা বলেছিল। তো আমরা একটু কম করে 80 টাকা করে নিলাম। একটা কথা জানিয়ে রাখি তোমাদের, আমরা আজ যেই ক্যাম্পে যাচ্ছি সেই ক্যাম্পে যেতে হলে হুজুতের ঘাট পার হয়ে গেলে সুবিধা হয়। আর নামখানা থেকে হুজুতের ঘাটের রাস্তাটা তুলনামূলকভাবে বাকি দুটো ঘাট মানে পাতিবুনিয়া ঘাট আর বাগডাঙ্গা ঘাটের থেকে ভালো। তাই তোমরা এই রাস্তা দিয়ে যেতে পারো। 0.5 ঘন্টা 40 মিনিট টোটো জার্নি করার পরেই আমরা হুজুতের ঘাটে এসে পৌঁছালাম। এই যে সব টোটোগুলো দাঁড়িয়ে আছে, এখানে এসে আমাদের টোটো দাঁড় করালো। ও সব মনে থাকছে না, হলে কি একটা কিছুতে লিখে নেবো কাগজে বা কিছুতে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও কত আর এ। এখন দেখা যাক কখন নৌকা পাওয়া যায়। 15-20 মিনিট পর পর নাকি ছাড়ে, ওখানে আমার লেখা আছে টাইমিং। দেখি কখন পাওয়া যায় নৌকা। এখানে প্রায় 11:30 বেজে গেল, কখন পৌঁছাবো কে জানে। এই হুজুদের ঘাট পার হয়ে এপারে চলে আসলাম আমরা। বেশি না, 5-7 মিনিট লাগলো। বর্ষা সিজন তো, জলে পুরো টইটম্বুর। পুরো চারদিকে মেঘলা ওয়েদার, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। হ্যাঁ চল। এই পারে নেমে আবার এখান থেকে টোটো একটা নিতে হবে, নিয়ে ক্যাম্পে যেতে হবে। এই যে নদী ঘাট পার হয়ে এখানে টোটো স্ট্যান্ড। এখানে সব পরপর পরপর টোটো দাঁড়িয়ে। তো আমরা যেহেতু দুজন আছি, দুই বন্ধু, তো শেয়ারে এখন মনে হয় না পাওয়া যাবে, রিজার্ভ করে যেতে হবে আমাদের ক্যাম্পে। 160 টাকা 170 টাকা মতন চাইছিল, একটু কম সম করেছি, দেখি কত নেয়। 130-40 টাকা হয়তো নেবে।
শনিবার তো আসেনি, শনিবার দিনকে আসলে অনেক প্যাসেঞ্জার থাকে, আজকে যেহেতু শুক্রবার প্যাসেঞ্জার কম, তাই রিজার্ভ করে যাওয়া হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। মেমোরেবল টাইমসের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি মৌসুনী আইল্যান্ড। সকালবেলা শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরেছি 7:14। ওই ট্রেন ধরে আমরা এখানে মৌসুনী আইল্যান্ডে পৌঁছেছি প্রায় 1টা। ট্রেনটা একটু লেট ছিল, অনেকটাই দেরি হয়ে গেছে আসতে। প্লাস বর্ষার সিজন, বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে টোটো পাচ্ছিলাম না, নৌকা পারাপার হতে একটু দেরি হয়েছে, এই জন্য ওভারঅল আসতেও দেরি হয়ে গেছে। আজকে আমরা এসেছি বিচ ক্যান্ডি রিসর্টে। তো পুরো রিসর্টটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। জাস্ট এই মাত্র আসলাম, মিনিট 15-20 হয়েছে। এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখানে ডাব দিয়েছিল, ডাবের জল খেলাম, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন একটু বেরিয়েছি। লাঞ্চ করার সময় হয়ে গেছে, ওনারা লাঞ্চ করার জন্য ডাকছে, কিন্তু আমরা বলেছি একটু পরে খাবো। প্রতিবারের মতন এবার আমি রাজুর সাথে আসিনি। তোমরা যে ভিডিওতে সবাইকে দেখো রাজুকে, আমার সাথে আমার বন্ধু, ও আসেনি। আজকে আমার সাথে এসেছে শুভ, আমার বন্ধু। পরিচয় করে দেবো ওর সাথে তোমাদের। চলো পুরো ক্যাম্পটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তোমরা অবশ্য অনেকেই ভিডিওতে এই ক্যাম্পটা দেখেছো, চিনে থাকবে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখেই বুঝতে পারছো আমরা কোন ক্যাম্পে এসেছি, বিচ ক্যান্ডি ক্যাম্পে। বর্ষার সিজন, চারদিকে পুরো মেঘলা ওয়েদার আর প্রচন্ড হাওয়া দিচ্ছে। তোমরা কতটা ভিডিওতে সাউন্ড শুনতে পাচ্ছ জানি না, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, সকাল থেকে কেন কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর এখানে তো হাওয়ার পরিমাণ, বৃষ্টির পরিমাণ আরো বেশি, অনেকটাই বেশি। এই যে দেখতে পাচ্ছ আমার সঙ্গে, ওর নাম হচ্ছে শুভ। প্রত্যেকবার রাজুর সাথে আসি, তো বলেছিলাম এবার রাজুর সাথে আসা হয়নি, এবার অন্য একটা বন্ধুর সঙ্গে এসেছি। ও আমার চেনাশোনা, একই সাথে আমরা এক্সারসাইজ করি। তো ওর সাথে আজকে আমি এসেছি একদিনের ছুটি কাটাতে মৌসুনী আইল্যান্ড। ভাই, কেমন হচ্ছে জায়গাটা? ভাই খুব সুন্দর জায়গা, ভালোই লাগছে সবকিছু। খালি বৃষ্টিটা এসে একটুখানি মারমারা করেছে। বৃষ্টির ওয়েদারই তো এইসব জায়গায় এসে মজা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, পুরো চারদিকে ক্লাউডি ওয়েদার, পুরো এনভায়রনমেন্টটাই আলাদা, একদম ব্যাপক। আর বিশাল। এনভায়রনমেন্টটা সত্যি ভালো, আর ভালো লাগছে এই কারণে সামনে বিচের হাওয়াটা পাওয়া যাচ্ছে, এত সুন্দর লাগছে। এসি তো রুম, এসি রুম নিতে হবে না, নন এসি নিলেই মানুষের হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা আরামসে। এসি রুম ভাড়া করেছিলাম, কিন্তু এখানে এসে ক্যান্সেল করে দিয়েছি। দেখি এসি রুম নেওয়ার কোনো দরকারই নেই, এখানে এত হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া, এমনিতেই বর্ষার ওয়েদার, তা হাওয়া এনাফ যাচ্ছে ঘরের মধ্যে। আমরা লাস্টে এসি রুম ক্যান্সেল করে দিয়ে নন এসি রুম বুক করলাম এসে। তো যাই হোক, এই যে আমাদের পুরো ক্যাম্পটা, এই যে বিচ ক্যান্ডি রিসর্ট। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড, দাঁড়ানো যাচ্ছে না, আমার ঠেলে ফেলে দিচ্ছে এরকম। এটা হচ্ছে সব থেকে বেস্ট জায়গা এই ক্যাম্পের, কিন্তু এখানে যাওয়াটা এখন একটুখানি চাপের ব্যাপার। এখানে পাটাতন গুলো এইভাবে দেওয়া, পড়ে গেলে একদম পুরো ফেটে যাবে সবকিছু। এখানে শনিবার করে খুব ভিড় হয়, যেহেতু আমরা শুক্রবার এসেছি, ইচ্ছা করেই এসেছি, কারণ শনিবারে এত লোকজন হই হট্টগোল ভালো লাগে না, একটু ফাঁকা ফাঁকা এসেছি। সমুদ্র পুরো উত্তাল। আয় দিকটায়, কিরে এদিকে আয়। এখানে পরপর পরপর প্রত্যেকটা ক্যাম্প, প্রত্যেকটা এখানে মৌসুমী আইল্যান্ডের যত ক্যাম্প আছে সব এই সমুদ্র লাগোয়া। আর প্রত্যেকটা ক্যাম্পেই এরকম ধরনের এরকম বাঁশের মাচা করা আছে। কোনো ক্যাম্পে শেড আছে, কোনো ক্যাম্পে শেড নেই। রাতের বেলা খুব সুন্দর করে সাজানো হয়, তোমরা দেখেছো হয়তো অনেকের ভিডিওতেই। যদি আমাদের রাতে আজকে এরকম করে সাজায় তো আমিও দেখাবো। ওনারা বললো এখানে টুনি লাইট গুলো নাকি বৃষ্টির জন্য হয়তো জ্বালানো নাও হতে পারে, সেটা রাত আসলেই বোঝা যাবে, অনেক শর্টফট হয়ে যায় এখানে। এই যে আমাদের ক্যাম্পটা একটু লন্ডভন্ড অবস্থায় আছে, যেহেতু বর্ষাকাল, প্রচন্ড হাওয়া দেয়। এখানে সব মানে যত সাইক্লোন, যত তুফান সবকিছু হয়, সব এই নামখানা, কাকদ্বীপ এইসব অঞ্চলের উপর বেশি এফেক্ট করে, আশ্রে পড়ে। আর সেই জন্য এখানে সব বাঁশের তো সবকিছু ক্যাম্পগুলো বাঁশ দিয়ে, কাঠ দিয়ে সাজানো, একটু লন্ডভন্ড হয়ে যায়। অনেকে এই সিজনে আসতে বারণ করে অ্যাভয়েড করতে, কিন্তু আমি ভাবলাম না, বর্ষার সিজনেই যাবো, দেখবো কেমন লাগে বর্ষার সিজনে মৌসুমী আইল্যান্ড। দেখেছো সমুদ্রটা কতটা উত্তাল, এতটা ঢেউ থাকে না এখন, অবশ্য জোয়ারের সময়। এইসব জায়গায় জল চলে আসে, হয়তো একটু চলে আসবে জল। আমরা নামলাম না, নিচে প্রচন্ড কাদা, বালি কম কাদা বেশি, এই জন্য নিচে নামিনি। স্নানও করিনি, আমরা ভেতরে রুমে এসেই স্নান করেছি। হ্যাঁ, ছবি তো তুলবই। ওই যে আমার বন্ধু ফটো সেশন করতে ব্যস্ত।
দারুণ ক্যাম্প। আরো অনেক ক্যাম্প আছে এখানে আশেপাশে, অনেকগুলো ক্যাম্পের ভিডিও দেখেছি ইউটিউবে অনেকের, কিন্তু এই ক্যাম্পটা আমার ভালো লেগেছে ওভারঅল সব দিক থেকে। খাওয়া দাওয়া বা থাকার ব্যবস্থা, দেখা যাক খাওয়া দাওয়া কেমন দেয় আমাদের, সেটা লাঞ্চের সময় দেখাবো তোমাদের। এই জায়গাটাতেই সময় কাটিয়ে দেওয়া যায় বসে, চুপচাপ এখানে বসে থাকো ঘন্টার পর ঘন্টা, শান্তি। যাদের দীঘা পুরী যাওয়ার মতন হাতে সময় নেই, খুব কম সময়, তারা এই জায়গায় এসে এক দুদিনের জন্য থাকতে পারো, একটু রিল্যাক্স করতে পারো। অবশ্যই এই সময়টা ভালো লাগবে, দিনের বেলাটা ভালো লাগবে, রাতের বেলাটা মোটেও এই জায়গাটা রিল্যাক্স করার জায়গা না। কারণ রাতে এখানে প্রচন্ড জোরে লাউড মিউজিক বাজে, এনভায়রনমেন্টটাই আলাদা হয়ে যায়। এটা হয়তো অনেকে ভালো লাগবে, অনেকে ভালো লাগবে না। দেখা যাক আজকে সন্ধ্যাটা কেমন কাটে, সেটা তোমাদের তো দেখাবোই। এই মাত্র আমাদের লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চে কি আছে, যে ডাল, ভিডিও করছেন, এক পিস করে চিংড়ি বলবেন, 2 পিস করে বলবেন না। আচ্ছা ঠিক আছে। এই একটা আলু পোস্ত, এখানে একটু শসা পেঁয়াজ দিয়ে গেছে, এখানে যে একটা কাতলার পেটি, আই লাভ পেটি, আর এখানে চিংড়ি মাছ দিয়ে গেছে। এই মাছটা বাদে সব কিছুই আবার দেবে। ঝটপট খেয়ে নি, খাবার দাবার কেমন খেয়ে দে বলছি। হ্যাঁ বন্ধু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, গবাগপ। মাছটা ভালো, ঠান্ডা হয়ে গেছে না? আমি একটু দেরি করে খাচ্ছি তো, বর্ষার ওয়েদার, এই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। ভেজেছে হয়তো সকালবেলা, যাই হোক। ডালটা গরম। প্রত্যেকটা ভিডিওতে দেখেছি পমফ্রেট মাছ দিতে, কিন্তু আজকে আমাদের পমফ্রেট মাছ দিল না, কেন কি জানে, গায়েব করে দিয়েছে আমাদের পমফ্রেট মাছ। বলছে নাকি পমফ্রেট মাছ নাকি অতটা ভালো হবে না, এই জন্য আমরা এখন পমফ্রেট মাছ দিচ্ছি না, কাতলার পেটি দিচ্ছি। ঠিক আছে, তাই দাও, তাই খাই। ক্যাম্পটা এমনিতে খুব গোছগাছ করা, টিপটপ। ওই যা বললাম, এত ঝড় বৃষ্টির জন্য এত জোরে হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া, এই জন্য একটু উলট পালট হয়ে রয়েছে এদিক ওদিক। তোমাদের ঘরগুলো এবার একটু দেখিয়ে দিই। এই যে এখানে একটা সাউন্ড সিস্টেম আছে, এটাই চলে সন্ধ্যেবেলায়। লাইট ফাইট লাগানো আছে, সব রাতের বেলা জ্বলে। এই নিচে 3-4টে ঘর আছে, ওপরে 3-4টে ঘর আছে, এই সব নাম্বারিং করা, 1 নাম্বার 2 নাম্বার। আর আমরা রয়েছি ওপরে ঘরে, দেখিয়ে দিচ্ছি। ওপরে ঘর না, ভুল বললাম, আমরা অ্যাকচুয়ালি ওপরে ঘর বুক করেছিলাম, পরে ক্যান্সেল করে দিয়েছি। তোমাদের ওপরে ঘরগুলো একটু দেখিয়ে দিচ্ছি, যদি ফাঁকা থাকে। এই আমি ওপরের দিকে আছি, আসছি দাঁড়া। এই ঢুকে গেলে, ঢুকে এদিক দিয়ে 2টো রুম আছে, আর এদিক দিয়ে 3টে রুম আছে। এরকম বেতের এই পর্দা মতন দেওয়া আছে, কারণ বৃষ্টির জলের ছেটা আসছে তো, ঘরে ঢুকে যাচ্ছে, এই জন্য। যদি ঘরটা ফাঁকা থাকে দেখিয়ে দিচ্ছি, ফাঁকাই আছে, কেউ নেই, গেস্ট ছিল চলে গেছে। এটা হচ্ছে ডিলাক্স কটেজ এসি, ওখানে এসি আছে, এখানে একটা ফ্যানও আছে। ছোট, খুব বেশি বড় না, 3জন শুতে পারবে, একটু চাপাচাপি হয়ে যাবে 3জন, দুজনের পক্ষে কমফোর্টেবল। খুব ছোট ঘর। এখানে 2টো টুল আছে, আর এখানে মিরর আছে, ব্যাস এই। এখানে খুব বসার সুন্দর জায়গা আছে, প্রত্যেকটা ঘরের সাথেই এরকম লাগোয়া ছোট ব্যালকনি মতন আছে এরকম। সেখানে টেবিল পাতা রয়েছে, টুল পাতা রয়েছে, তোমরা বসে এখানে খাবার দাবার খেতে পারো। সন্ধেবেলা এই জায়গাটা খুব ভালো করে লাইট টাইট লাগানো থাকে, খুব ভালো লাগে দেখতে। আর এই যে একটা টাওয়ারের মতন দেখছো, দোতলা, এই গ্রাউন্ড ফ্লোরটাও খাওয়া যায়, লাঞ্চ করা যায়, উপরটাও করা যায়, তোমরা যেখানে চাইবে সেখানে ওরা সার্ভ করে দেবে। এদিকেও তাই, এদিকে ওই ঘরগুলো এরকম ব্যালকনি মতন করা আছে, এখানে বসতে পারো। এখন তো বর্ষার সিজন, বৃষ্টিতে পুরো ভেজা, বসার কোনো প্রশ্নই নেই। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা ক্যামেরা, অসুবিধা নেই। চলো তোমাদের নিচের ঘরটা দেখিয়ে দিচ্ছি, যেই ঘরে আমরা আছি। এই যে পরপর পরপর রুম আছে, এটা হচ্ছে 3 নম্বর রুম,
এটা 4 নম্বর, আর এটা হচ্ছে 5 নম্বর রুম। আমার বন্ধু আবার তালা দিয়ে বেরিয়েছে কোথাও। এটা হচ্ছে ওনাদের কিচেন। এখানে লাঞ্চ করে ডিনার করে হাত ধোয়ার জায়গা, বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে। এটা হচ্ছে এনাদের কিচেন। কতগুলো লালু আছে, ম্যাও আছে। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, বলছি এবার কেমন খাওয়া দাওয়া। কিরে কেমন খেলি বল। খাওয়া দাওয়া অ্যাভারেজ, আহামরি লাগেনি, অ্যাভারেজ লেগেছে আমার। এটা বলতে ভালো ছিল। মাছ, আর শুধু মাছগুলো ফ্রেশ ছিল। চিংড়ি যেটা দিয়েছিল 2 পিস, আর একটা কাতলা দিয়েছিল, দুটোই ফ্রেশ লেগেছে। মাছগুলো কোনো গন্ধ সন্ধ লাগেনি, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। বাট খাবার বলবেন অ্যাভারেজ। আমি 10-এ যদি কেউ মার্ক করে, আমি 5-6-এর বেশি দেবো না। খাওয়া দাওয়া যা খেলাম মোটামুটি আহামরি কিছু না। অনেকের ভিডিওতে অনেক রকম কিছু দেখেছি যে বিশাল আহামরি খাওয়া দাওয়া। সব থেকে বড় কথা হলো এখানে প্রথমে ভিডিওতে অনেকে দেখেছিলাম এখানে পমফ্রেট মাছ দেওয়া হচ্ছে, পাবদা মাছ দেওয়া হচ্ছে, তো সেসব তো কিছু পেলাম না প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। ওনারা বললো ওই মাছগুলো নাকি এখনো ফ্রেশ পাওয়া যাবে না, সেই জন্য ওইগুলো দেয়নি। আমাদের দিয়েছে হচ্ছে কাতলা মাছ আর চিংড়ি মাছ, আর আমোদি মাছ থাকে, সেই আমোদি মাছ ওটাই দিয়েছে। তো মাছগুলো ফ্রেশ ছিল, কিন্তু বাকি যে রান্নার তরি তরকারি যে মশলা ফসলা সেগুলো কোয়ালিটি অ্যাভারেজ, আহামরি কিছু না। এবং অনেকে ভিডিওতে অনেকে বিশাল কিছু তারিফ করেছে, তো জানি না তাদের কতটা ভালো লেগেছে কি, সেগুলো পেড প্রমোশন কিনা। তো আমার তো পেড প্রমোশনের কোনো প্রশ্ন নেই, আমি অতটা প্রফেশনাল না, অতএব আমার যেটা মনে হলো, মুখে যেটা লাগলো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মাছগুলো ভালো ছিল, মাছ বাদে যে কটা খাবার চাইবে তোমরা সেটা পাবে, ব্যাস এটুকুই। আর এখানকার যারা সার্ভ করছে খাবার দাবার লোকের, এমনি তাদের ব্যবহার ভালো, সবকিছুই ভালো, কিন্তু খাবারটা অ্যাভারেজ, বিশাল আহামরি কিছু না, সাজিয়ে গুছিয়ে দিয়েছে। শেষের দিকে চাটনিটা ভালো ছিল খুব, চাটনি পাঁপড়, ব্যাস এটুকুই। এবার কেউ যদি এটাকে খারাপভাবে নেয়, বা তার যদি খারাপ লাগে, বা এই রিসর্টে যদি কেউ দেখে ভিডিও, তাদের যদি খারাপ লাগে, তাদের আমার কিছু করার নেই। আমার যেটা মনে হলো একদম অনেস্ট রিভিউ, সেটাই দিলাম তোমাদের। এই যে 5 নম্বর রুম, এই রুমটাই আমাদের। চলো ঘরটা একবার দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে আমাদের ঘর, লাইটগুলো জ্বালিয়ে দিই। ঠিকঠাক, খুব যে আহামরি সেটা বলবো না। সিলিং ফ্যান আছে, এই ঘরেও এসি আছে, কিন্তু আমরা এসি নিয়ে নিই। প্রথমেই বললাম ওপরের রুমটা বুক করেছিলাম এসি রুম, তারপর এসে দেখলাম এত হাওয়া, তো এখানে এসি রুমের কোনো দরকার নেই, সেটা ক্যান্সেল করে আমরা নন এসি নিলাম। 3 জনের বিছানা আছে, কিন্তু ব্যাপারটা হলো যে আমি সবসময় প্রেফার করি বিছানার বেড কভার বেডশিটগুলো যেন হোয়াইট হয়, কিন্তু সেটা নেই। যাই হোক, তারপরে এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এই যে ব্ল্যাঙ্কেট, কিন্তু ব্ল্যাঙ্কেটের কোনো কভার নেই। এই জিনিসটা আমার কাছে খুব অ্যানোয়িং লাগে, কারণ ব্ল্যাঙ্কেটে যদি কভার না থাকলে একটু ঘেন্না লাগে। হাজার রকম লোক আসছে, এটাই গায়ে দিচ্ছে, আর এটাই আবার অনেক গেস্ট পরের গেস্টকে দিচ্ছে। যাই হোক, ব্ল্যাঙ্কেট তো আমরা ইউজ করবো না। তো এখানে একটা টি টেবিল আছে, জলের বোতল ফোতল সব টুকটাক জিনিস রাখতে পারবে। এখানে আয়না মুখ দেখার জন্য, একটা চেয়ারটা ছিল না, চেয়ারটা আমরা চেয়ে নিয়েছি। আর এখানে একটা ছোটো টেবিল মতন আছে, কোনো কাজের না যেটা। বাথরুমটা দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে বাথরুম, গিজার আছে। গিজারটা চলে কিনা জানি না, এখন তো গিজার লাগবে না। এ হচ্ছে কোমর আছে, মোটামুটি পরিষ্কার, খুব যে আহামরি তা বলবো না। এখানে আয়না আছে, আয়নাটা অপরিষ্কার এসেই দেখি, মানে আগের যে গেস্ট গেছে তারপর এটাকে ক্লিনিং মনে হয় করা হয়নি। যাই হোক, এখানে বেসিন মোটামুটি ঠিকঠাক পরিষ্কারই রয়েছে। দীঘাপুরি হোটেলগুলো যেটা একদম ঝিকঝ্যাক থাকে, সেরকম ঝিকঝ্যাক না। যাই হোক, এখানে কী কী দিয়েছে, আসা মাত্র একটা কিট দিয়েছে। কিট কি, ওই 2টো জলের বোতল দিয়েছে, 2টো ব্রাশ দিয়েছে, একটা পেস্ট দিয়েছে, একটা হেয়ার অয়েল দিয়েছে, ব্যাস এটাই, আর কিছু না। এটা হচ্ছে রুম আমাদের, নিচে টাইলস পাতা, বাইরে একটা ছোট ব্যালকনি মতন আছে। প্রত্যেকটা রুমের বাইরে এরকম একটা ছোটো ব্যালকনি আছে, সে ওপর হোক কি নিচে। এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, আড্ডা মারতে পারো। যাই হোক, সব জায়গায় এখন জলে ভেজা, বৃষ্টির ওয়েদার তো। ওই যে একটা মেয়াও বসে আছে।
এমনি ওভারঅল ক্যাম্পটা ভালো, সাজানো গোছানো, প্রচুর বসার জায়গা আছে। প্রত্যেকটা জায়গায় তোমরা বসে আড্ডা দিতে পারো, গল্প করতে পারো, সময় কাটাতে পারো। এই যে বাঁশের মাচা মতন করা আছে দেখছো, এইসব জায়গায় ক্যাম্প লাগানো থাকে, মানে টেন্ট লাগানো থাকে, তাঁবু। কিন্তু এখন সেগুলো লাগানো নেই। এই জায়গাটা, তারপরে সামনে সামনে রয়েছে এই জায়গাটা, এই যে কুকুরটা বসে আছে, এইসব জায়গায় পরপর পরপর টেন্ট লাগানো থাকে। যেহেতু এখন ওয়েদার খারাপ, ঝড় বৃষ্টির ওয়েদার, বর্ষাকাল, সেই জন্যই টেন্টগুলো এখন খুলে নেওয়া হয়েছে। এটা পাশের ক্যাম্প, এই পাশের ক্যাম্পে ওখানে উপরে এই জায়গাটা টেন্ট লাগানো থাকে। তো এখন কোথাও কোনো টেন্ট লাগানো নেই, কারণ যা হাওয়া দিচ্ছে এখানে, টেন্ট ফেন্ট থাকবে না, সব ঝড়ে উলট পালট হয়ে যাবে। ভীষণ সুন্দর ওয়েদার। এই মাচাটায় বসেছিলাম একটু আগে, একটু আগে না, বেশ কিছুক্ষণ ধরে বসে আছি। খাওয়া দাওয়ার পর থেকে এত সুন্দর ওয়েদার, বসে আছি। ঘড়িতে প্রায় এখন 4টে বাজে, পৌনে 4টে। কেউ নেই আজকে ক্যাম্পে, খুব একটা লোকজন নেই, ফাঁকা। কি সুন্দর ওয়েদার। ওই যে দূরে দেখা যাচ্ছে মাছ ধরা ট্রলার, ওগুলো মোবাইলে কতটা দেখা যাবে জানি না। দারুণ লাগছে না? এটা কেউ দেখে বলবে এখন যে এটা প্রপার সমুদ্র না, এটা মোহনার, মোহনা, মোহনা টাইপ কি, এটা মোহনাই বলতে গেলে। আর দীঘার সমুদ্রের মতন, পুরীর সমুদ্রের মতন অত ঢেউ নেই। তাও যেহেতু বর্ষাকাল এখন, জোয়ারের সময় একটুখানি ঢেউ দেখা যায়, না হলে এই জলটা অনেক দূরে চলে যায়। হেঁটে হেঁটে এই বীচ দিয়ে অনেক দূর হেঁটে যাওয়া যায়। ভরা বর্ষার জন্য এখন জলের উচ্ছ্বাসটা একটু বেশি। এখানে পরপর পরপর সব ক্যাম্প, এগুলো যে মাচাগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটাই মাচাই কোনো না কোনো ক্যাম্পের মাচা এটা। এই যে আমাদের ক্যাম্প, কি দারুণ না? বসার জায়গাটা খুব সুন্দর। আমি ভাবছি ট্রেনের সিটগুলো ওরা কোথা থেকে নিয়ে আসলো, ট্রেন থেকে খুলে নিয়ে এসছে নাকি। আমি প্রথমে দেখে অবাক হয়ে গেছি, আরে এগুলো তো ট্রেনের সিট, কোথা থেকে খুলে খুলে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছে। যাই হোক, ওনাদের ব্যাপার ওটা। মাচাটা এমনিতে ঠিক আছে, কিন্তু একটু দুর্বল হয়ে গেছে, বর্ষার জল খেয়ে খেয়ে না, একটু দুলছে। একটু ভয় ভয়ও লাগছে যদি ভেঙে ভেঙে যায়। এখানে মাচা থেকে ক্যাম্পে ঢোকার যে রাস্তাটা, জায়গাটা, এখানটা একটু রিস্কি। আগে যেমন তোমাদের বললাম, একটু দেখে শুনে পার হতে হবে এই জায়গাটা। কত সুন্দর দেখো, প্রচুর জায়গা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচুর। তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো। এই ওপরে আছে জায়গা, এখানে এরকম রিল্যাক্স করার মতন জায়গা করা আছে, বাস দিয়ে এখানেও বসতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। ক্যাম্পটা ওভারঅল সুন্দর, খুবই সুন্দর। এইমাত্র আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। এ হচ্ছে ইভিনিং স্ন্যাক্সের ছিরি, ছিরি বললাম কারণ মুড়ি আর এই ঠান্ডা ঠান্ডা কতগুলো পকোড়া, মশলা মুড়ি বলেছিল নাকি, যাই হোক, মশলার কোনো ঘন্টা কিছু নেই। পকোড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, এ আমাকে আর বন্ধুকে দিয়ে গেল পকোড়া আর একটু চা। এই হচ্ছে সন্ধ্যের টিফিন, তাই খাই, আর কি করা যাবে। এই ভিডিওগুলো দাও না, পেছনে ভিডিওটা নাও না। দেখো আমাদের ক্যাম্পটা কত সুন্দর করে সাজানো হয়েছে, পুরো ক্যাম্পটাকে টুনি দিয়ে সাজানো হয়েছে। অন্যান্য সময় আরো বেশি লাইট থাকে, কিন্তু এখন বর্ষার সিজন তো অনেক টুনি লাইট অনেক জায়গা থেকে খুলে নেওয়া হয়েছে। অনেক জায়গায় অনেক লাইট জ্বলছে না, মানে আছে, লাগানো আছে কিন্তু জ্বলছে না। এই যেখানে বিচ ক্যান্ডি যে একটা লোগো আছে, সেখানে লাইট জ্বলছে না। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি টুনি লাইট লাগানো আছে কিন্তু জ্বলছে না। কিছু লাইট জ্বালানো হয়েছে। আর সব থেকে বড় মানে অ্যাট্রাকশন যেটা, এখানে যে মাচাটা করা আছে, জানি না অন্ধকারে বুঝতে পারছো কিনা, এই মাচাটার ওপরে সুন্দর করে লাইট লাগানো হয়, যেটা এখন বন্ধ করা আছে। বন্ধ করা আছে কি, টুনি লাইট গুলো তো বর্ষায় হয়তো খারাপ হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, সেই জন্য একটাও লাইট জ্বলছে না। ওই মাচার দুধারে দুটো লাইট লাগানো আছে, জাস্ট ওই দুটোই জ্বলছে। এই দেখাচ্ছি তোমাকে, দেখো মোবাইলে ফ্ল্যাশ লাইটের আলোতে
দেখেছো? এই যে মাচাটা, অনেক ভিডিওতে দেখেছো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো থাকে, পুরো টুনি লাইট দিয়ে মোড়ানো থাকে। আর পাশের ওই ক্যাম্পটায় কিছুটা লাইট জ্বালানো হয়েছে, ওই ক্যাম্পেও লাইট জ্বালানো মানে কম জ্বালানো হয়েছে, আরো বেশি জ্বালানো থাকে। বর্ষাকালে দেখছি ম্যাক্সিমাম ক্যাম্পে বেশি লাইট জ্বালায়নি। এখানটা খুব ফাঁকা, মানে যাওয়ার রিস্ক, এখন আর যাচ্ছি না। অন্যান্য সময় লাউড মিউজিক চলে, মিউজিকটা একটু বন্ধ হয়ে গেছিল, অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছিল, ওই জন্য বন্ধ হয়ে গেছে। ভাবলাম এই সুযোগে টুক করে তোমাদের একটু দেখিয়ে নিই। সুন্দর লাগছে না? সমুদ্রে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি, বেশ ভালো, খারাপ না ক্যাম্পটা, ওভারঅল ভালো। অনেক কিছু নষ্ট হয়ে গেছে ক্যাম্পে, মানে বর্ষায় অনেক মাচা বা অনেক কাঠের সিঁড়ি টিড়ি একটুখানি দুর্বল হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেগুলোকে বাদ দিলে ওভারঅল ভালোই। যা, আবার কারেন্ট চলে গেল দেখলে, পুরো গুটগুতে অন্ধকার, মোবাইলে ফ্ল্যাশ লাইটে খালি এইটুকু দেখা যাচ্ছে। দেখো কি অবস্থা, ঘন ঘন কারেন্ট যাচ্ছে আজকে এখানে, ইলেকট্রিসিটির খুব প্রবলেম। মনে হয় এই বর্ষা সিজনেই মনে হয় হচ্ছে এদের প্রবলেম, আদারওয়াইজ মনে হয় না। পুরো ঘুটঘুটে অন্ধকার, কি আর দেখাবো বলো এখন, সব অন্ধকার। সকালে তোমাদের রিসেপশনটা দেখানো হয়নি। এই ক্যাম্প থেকে ঢুকেই এই সামনে রিসেপশন আছে, দেখতে পাচ্ছ, এই বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প রিসেপশন। এই যেখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এখানে এসেই তোমাদের সই সাবুত করতে হবে, পরিচয়পত্র, আইডেন্টি কার্ড জমা দিতে হবে, যা আছে, যে যার সঙ্গে আনবে, ভোটার কার্ড, আধার কার্ড, যেটা চাইবে সেটা দিতে হবে, কিছু একটা ডকুমেন্টস চাই, আইডেন্টিটি প্রুফ, সেটা দিতে হবে। দিয়ে রুমের চাবি নিয়ে তোমাদের রুমে চেক ইন করতে হবে। ভালো লাগছে বেশ, রাতের অ্যাম্বিয়েন্সটা খারাপ না, প্রথমবার আসলাম, ভালো লাগছে। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা হয়তো কেউ দেখায়নি। এই যে এখানে যে ক্যাম্পের মিউজিক সিস্টেম আছে, এই যে টয়লেট লেখা, এই মিউজিক সিস্টেমের এখানে একটা মোবাইল রাখা থাকে, ঠিক আছে? মোবাইলটা এখন নেই, তোমরা ইচ্ছা করলে এই মোবাইল থেকে গান চালাতে পারো নিজেদের পছন্দ মতো। আদারওয়াইজ তোমাদের নিজেদের ফোন থেকেও ব্লুটুথ কানেক্ট করে এখান থেকে তোমরা গান বাজাতে পারো। গান যে ওরাই বাজাবে, ওদের পছন্দ মতন গান বাজবে সবসময় তা কিন্তু নয়, ঠিক আছে? এটা বলে দিলাম, তোমরা চাইলেই বাজাতে পারো। আমরাও একটু আগে বাজাচ্ছিলাম আমার মোবাইল থেকে, কিন্তু একটু পরপরই কারেন্ট চলে যাচ্ছে, তো এই জন্য সমস্যা হচ্ছে, এই জন্য আর চালাচ্ছি না, বন্ধ করে রেখেছি। আমাদের রাতের খাবারে ছিল রুটি, সবজি, চিকেন, আর মাছ ভাজা, আর স্যালাড। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। এই যে এইমাত্র আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে গেল, লুচি, সবজি আর ডিম সেদ্ধ, গরম গরম আছে, ঝটপট খেয়ে নি। ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে, দেখেছিস? এতটাই এখানটা শান্ত রাস্তাটা। এখন আমরা যাচ্ছি মৌসুনি আইল্যান্ডের পাশে একটা ম্যানগ্রোভ আছে, ওটা দেখতে। কি সুন্দর রাস্তাটা ম্যানগ্রোভ যাওয়ার সময়। এখানেও লোক থাকে বাড়ি ঘর করে। কে জানে, তা না না, ওখানে টাকা পয়সা লাগে না কিছু। এখানে আবার একটা ক্যাম্প, গল্প গৃহ ক্যাম্প, ফাঁকায় 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 ক্যাম্প। এই ক্যাম্প গুলো তো কোনোদিন নামই শুনিনি। হতে পারে বন্ধ হয়ে গেছে, ওয়ার্কিং কন্ডিশনে নেই, কেউ নেই। ম্যানগ্রোভ যাওয়ার রাস্তাটা বর্ষায় ভয়ঙ্কর হয়ে গেছে পুরো, রাস্তা বলে কিছু নেই, খালি কাদা আর কাদা, জায়গায় জায়গায় একটু চট পাতা আছে। মাছ ফাছ ধরছে,
বর্ষায় রাস্তাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। রাস্তা তো নেই, একটু আল দেওয়া আছে, ওই আলের উপর দিয়ে যেতে হচ্ছে। খুব রিস্ক, পা হেভি স্লিপ কাটছে। মাছ ধরছে ওরা, না কি করছে আমি। ওই জায়গাটা স্লিপ আছে সব, মানে কারা যেন মাছ ধরছে। ওই জল বেরোচ্ছে ওখান দিয়ে মাছ ধরছে, এইসব জায়গায় যে চট পাতা আছে ওখান দিয়ে আস্তে আস্তে যেতে হবে। সেই কাদামাখা রাস্তা পার হয়ে আসলাম ম্যানগ্রোভে। কি অবস্থা, ভয়ঙ্কর কাদামাখা রাস্তা। হ্যাঁ, স্লিপ খেয়ে পড়িনি, ভাগ্য বলো। আজকে এখানে একটুও হাওয়া নেই, হেভি গরম লাগছে। অন্যান্য সময় ম্যানগ্রোভটা অন্যরকম লাগে, যেহেতু এখন বর্ষার সিজন, এখন প্রচন্ড কাদা আর পুরো নোংরা হয়ে রয়েছে। কিছুক্ষণ থাকবো, দেখে তবে বেরিয়ে যাবো। ওই জায়গাগুলোতে যাওয়া যায় জানিস তো, মানে ভালো ভালো ছবি তোলা যায়। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছিস মাঝখান থেকে, শুভ, ওই যে গাছগুলো, গাছের কাণ্ডটা রয়েছে যে, ওই জায়গায় গিয়ে ছবি তোলা যায় ভালো। কিন্তু অত দূর যাবো, পা ফা ডেবে যাবে, এমনিতেই মাটি ভেজা, বৃষ্টি হয়েছে। তো আজকের মৌসুনী আইল্যান্ড ট্যুর এখানেই শেষ হচ্ছে আমাদের। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।